হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল 6টা থেকে সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না বান্না সব যেগুলো তাপ লাগে সেই সব জিনিসপত্র করে ঘরে ঢুকে পড়বো, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু ঘরে ঢুকে রেহাই কোথায়, ঘরও তো প্রচণ্ড গরম। এসি থাকলে না হয় দুপুরবেলাটা একটু শান্তিতে থাকা যেত, তো এসি তো যা দাম এখন, ওরকম করার মতো উপায় নেই। বরকে বলেছি দেখা যাক কী করা যায়। তো এত গরম সহ্য করা যাচ্ছে না, তাই প্রচণ্ড গরমে আজকে লাঞ্চের থালি তাড়াতাড়ি করে কিভাবে আমি রেডি করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এই লাঞ্চের থালিতে আছে এটা, এই শাকটাকে তোমরা কেউ চেনো কি পূর্ণলভা শাক, বা যেটা বাংলাদেশে আর একটা কী নামে বলছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমার বাপের বাড়িতে এটা শাকুনি শাকই বলে। তাই এই শাকুনি শাকই বলতে, কিন্তু ভালো ভাষায় পূর্ণলভা শাক। এই ঘরের কাজ করছি একটা, ওদিকে আমি শাকটা বেছে ধুয়ে কেটে কুটে রেখেছি, আর এদিকে সঙ্গে সঙ্গে আমি একবারে সব বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসে চাল ধুয়ে নিচ্ছি। এত তাড়াতাড়ি করে আমি কাজগুলো করছি যাতে না রোদটা আমাকে বেশি লাগে। আর জামা কাপড়টা স্নানের সময় জামা কাপড়টা ধুয়ে নেব, এরকমভাবেই আমি কাজ করছি আজকাল। আর 2 তরকারি কিংবা 1 পদের রান্না সেরে নিচ্ছি, বেশি রান্না বান্না করছি না। বড় বারণ করেছে যে বেশি করো না, যতটা সম্ভব অল্প হালকা খাবার দাবার, অল্প তেলে অল্প মশলায় খাবার দাবার রান্না করবে। এটা হচ্ছে কাজুলি মাছ আর পূর্ণলভা শাক আর শাপুনি শাক যাই বলো। এই শাকটা খুব টেস্টি হয় আর হেলথের জন্য খুব ভালো, স্বাস্থ্যকর একটা শাক পেয়েছি। কাকু নিয়ে এসেছিলো, বাজার কাকু নিয়ে এসেছিলো, মা নিচ্ছিলো দেখে আমিও নিয়েছি। আর এই তাড়াতাড়ি করে ভাতও বসিয়ে দিলাম, ইন্ডাকশানে এদিকে ভাত হবে আর ওদিকে আমি শাক রান্নাও করে নেবো। আর তারপরে এই মাছটা বসিয়ে দিয়ে আবার যত বাসন হবে সব মেজে নেব। এরকম করে করে মোটামুটি 12টার আগে রান্না করে নিতে হবে, সেরে নিতে হবে। তারপর নিজে বসে থাকো, যা খুশি করো এই তাড়াতাড়ি করে। আর সকালে এখন ব্রেকফাস্টে কী করছি জানো? চা দিয়ে বাদাম দিয়ে মুড়ি খাচ্ছি, পারলে চিনি দিয়ে জল দিয়ে মুড়ি খাই, এমন অবস্থা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, 44 ডিগ্রি পার হয়ে যাচ্ছে। আর যদিও বা 30 ডিগ্রি থাকে, এমন হিউমিডিটি পাওয়ার, হিউমিডিটি কত দেখাচ্ছে, 43 দেখাচ্ছে এই আজকের ওয়েদারের আপডেট। বলছে বুধবারের কমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, এমন অবস্থা। তাই যতটা শরীরকে সুস্থ রাখার জন্য নিজেকেও বাঁচতে হবে, শুধু পরিবারের কথা চিন্তা করলে হবে না, রান্না বান্নাটাও সেরকম করে গৃহিণীদের করতে হবে। তাই গৃহিণীদের সুস্থ থাকার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা, বেশি পদের রান্না না করে 2 পদের রান্না করাটাই সব থেকে ভালো হয়। আর রান্না বসিয়ে দিয়ে আস্তে আঁচে করে গ্যাসও বাঁচবে, পাখার তলায় চলে যাওয়াটাই ভালো, কারণ এখানে তো আর পাখা চালানো যাবে না, গ্যাস বন্ধ হয়ে যাবে। ইন্ডাকশানের সামনে পাখা চালানো যাবে, কিন্তু গ্যাসের সামনে তো আর পাখা চালানো যাবে না। আর ইন্ডাকশানের উপর প্রেশারও পড়ে যাবে সব রান্না করলে। তাই গ্যাস ইন্ডাকশান সব ইউজ করা হচ্ছে। আর মাছটা জানো কি, প্রথমে আমি ভেজে রান্না করতে চেয়েছিলাম, এই যে ভেজে ঠিক হচ্ছে না, একবারে মশলা কষিয়ে মাছ দিয়ে দেবো। মাখিয়ে বসালেও হতো, আমার আবার মাখিয়ে বসানোর থেকে একটু মশলা কষিয়ে কাঁচা মাছগুলো দিলে না বেশি টেস্ট মনে হয়। আর যাই হোক, সুন্দর মতো করে রান্না করছি, চারিদিকটা যাতে না ছিটিয়ে যায়, তার জন্য সবসময় হাতে একটা ওয়াইপস রেখে দিই, বা কোনো আমার সোনার জামার কোনো পুরনো জামা যেগুলো পরবে না সেই জামাও ইউজ করি আমি। অনেক সময় বেশিরভাগ টিস্যু ইউজ করি, তাও জামা কাপড় দিয়েও চালিয়ে দিই, মধ্যবিত্ত না, আর কি করা যাবে। এই করেই করে কাজলি মাছগুলো দিয়ে দিলাম। কাজলি মাছগুলো দিয়ে আস্তে আছে এবার বসিয়ে রেখে এটা চলে যাব নিচে। জামা কাপড়গুলো সব মেখে দেবো, ওই সার্ফের জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে বাসনগুলো মেজে দেবো। এটা মাছটাও 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর ওদিকে 10 মিনিটে আমার যত বাসন আছে, বেশি বাসন তো হয় না, অল্প বাসনে রান্না করার চেষ্টা করি। বাসনগুলো ধুয়ে একদম সব নিট অ্যান্ড ক্লিন করে নেবো। গ্যাস মোটামুটি আমার ক্লিনই থাকে, তাও একটা টানা টেনে নিই। আর এই যে করে নিয়েছি এই কটা বাসন, আর বাসন নিয়ে ওই মাছ হয়ে গেলে মাছের কড়াই, ব্যাস। মাছটা এবার আস্তে করে আঁচে বসিয়ে দিয়ে চাপা দিয়ে চলে যাও, মাছ ওর মতো হোক। আমি স্নান টান করে চলে এসেছি। এবার এই যে খেতে দিয়েছি আমার বরকে শাক আর মাছ, একদম গরমের পারফেক্ট খাবার। আজ তাহলে আসি, অনেক ভালোবাসা তোমাদের, থ্যাংক ইউ সো মাচ।